কাকা পানি কি আগের থেকে একটু বেশি বাড়ছে না কমছে? বাড়ছে, অনেক বাড়ছে। আসসালামু আলাইকুম। এই বন্যার কারণে দেখেন চারপাশে নদীতে কি ভরাট পানি। আমাদেরও সতর্ক থাকতে হবে সবার, যে কারণ আমরা কিন্তু আপনার চাঁদপুরের পাশেই, আমাদের শরীয়তপুরের যেই পদ্মা নদী তার পানি কিন্তু দিন দিন বেড়েই চলতেছে। আমাদেরই সবার সতর্ক থাকতে হবে যে কোনো সময় এই পানি এই বন্যায় কবলিত হতে পারে। দেখেন আপনারা চারপাশে প্রচুর পানি থই থই করতেছে। এখন এই দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটা, এখানে কিন্তু পানি ছিল না, বা 2 দিন আগেও তখন ওরকম পানি ছিল না, শুকনা ছিল। হেঁটে বাজারে গিয়েছিলাম আমি, কিন্তু এখন দেখেন প্রচুর পানি। এখানে মিনিমাম 1 হাঁটু পানি আছে। সতর্ক হন এবং সতর্ক থাকুন। যে চার এলাকা থেকে বা যেখান থেকে পারেন সতর্ক থাকুন। এবং ফেনী এবং কুমিল্লা, নোয়াখালী বন্যার্তদের পাশে সবাই দাঁড়ান। যারা আপনারা বন্যার্তদের পাশে থাকতে চান, তারা আসুন্না ফাউন্ডেশনে আপনারা চাইলে আপনারা ত্রাণ দিতে পারেন। সেটা একটা ইসলামিক, এবং আসুন্না ফাউন্ডেশন খুব প্রতিভাবান এবং প্রতারণা করে না। কাকা পানি কি আগের থেকে একটু বেশি বাড়ছে না কমছে? বাড়ছে, অনেক বাড়ছে। হ্যাঁ, এখন কি আপনার ওই যে বন্যার কারণেই তো মনে হয় পানিটা বাড়ছে নাকি? এখন আপনারা তো থাকেন নদীতে বা মাছ ধরেন, যে নদীর স্রোত কিরকম বা কিরকম, আগের থেকে বেশি নাকি কম? অনেক বেশি। ধন্যবাদ। পাশে পদ্মা নদীর পাড়ে যারা আছে আমাদের, তাদেরও সবাই সতর্ক থাকতে হবে। কেননা আমাদের আশেপাশে যেই নদীর পাশে যারা আছে আমরা খুবই আমাদের সতর্ক থাকতে হবে। কারণ নদী থেকে পানি যখন আপনার ওদিক থেকে ফেনী বা কুমিল্লার এদিকে বা চাঁদপুরের এদিকে পানি যখন চাপ দিবে, তখন যে কোনো সময় আমাদের ঘরবাড়ি বা আমাদের আশেপাশে যেই বাড়ি বুড়ি আছে তাদের সবাই আপনার নদীতে বিলীন হয়ে যেতে পারে। যে এই বন্যার কারণে আপনার ফেনী এবং কুমিল্লার অবস্থা খুবই ভয়াবহ। দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন এখানে যেই আপনার এখানে কিন্তু আপনার এই যে আমরা ঠিকমতো হেঁটে যেতে পারতাম, যে পানি কম ছিল। এখন দেখেন পানি এখানে অনেকটুকু পানি দিন দিন বেড়েই যেতেছে। আর গত 3 দিন যাবৎ প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের এদিকে। বৃষ্টির কারণে মূলত আরও পানিটা বেশি বেড়েছে। আর এখন দেখেন স্রোত দিতে, দেখেন কি পরিমাণ স্রোত যাইতেছে। খুবই ভয়াবহ অবস্থা, আস্তে আস্তে বাড়তি আছে আমাদের এলাকা। আমাদের সবারই সতর্ক থাকা উচিত, কেননা এই বন্যার পানি কি রূপ হতে পারে সেটা আমরা জানি না। সো আমাদের বাসার বাড়িতে সবারই আপনার শুকনা খাবার, যেমন তারপর স্যালাইন, প্যারাসিটামল, পরে মেট্রোনিডাজল, যেগুলো গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন রাখা দরকার এবং সচেতন থাকা দরকার আমাদের, যাতে আমাদের এই বন্যার কবলিত যেমন আপনার ফেনী বা কুমিল্লা বা নোয়াখালীতে ক্ষতি হয়েছে, তার যেরকম ইন্ডিয়া আমাদের না বলে বেড়িবাঁধ ছেড়ে দিয়েছে, তার কারণে আমাদের আপনার এলাকার আমাদের আপনার নোয়াখালী বা ফেনী কুমিল্লা মানুষের খুবই ভয়াবহ। এবং হয়তো ইন্ডিয়া চাইলে পারতো যে আপনারা আমাদের কাছে বলে, বাংলাদেশের মানুষকে বলতে পারতো, যে নিউজ দিতে পারতো যে আমরা বেড়িবাঁধ ছেড়ে দিব, আপনারা যে যার থেকে পরিস্থিতি নিয়ে আপনারা সেফ এবং আশ্রয় কেন্দ্রে যেতে পারেন, সেটা বলতে পারতো। কিন্তু আপনার তারা কিন্তু বলে নাই। কিন্তু এই পানিটা আপনার মনে করেন যে কোনো সময় বেড়ে যেতে পারে, কারণ ওদিক থেকে খুব ভয়াবহ, যা দেখলাম যে ফেনী কুমিল্লা নোয়াখালীতে খুব ভয়াবহ অবস্থা করতেছে এই বন্যা।